মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের কাছে যখন এই মসজিদুল আল আকসার কথা যখন বলেছি, এতটুকুন বলে দিয়ে যায়, ওই মসজিদুল আল আকসায় যদি কোনো মুসলমান গিয়ে এক রিকাত আল্লাহর নামাজ যদি আদায় করে, এই এক রিকাত পড়ার ওসিলায় আল্লাহ তার আমল নামায় 25,000 সওয়াবকে লিখে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমরা অনেকে জানি না এই মসজিদুল আল আকসা যেটা ইসরায়েলের ইহুদিরা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে, এই মসজিদুল আল আকসা তৈরি করেছিল কে? আমরা অনেকে জানি না, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, ওই মসজিদটা তৈরি করেছিল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আবার ওই মসজিদটাকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, নাম শুনেছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের নিয়ে ওই মসজিদটাকে তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা, ওই মসজিদটা একটা গুরুত্বপূর্ণ মসজিদ। আমার আপনার নবী যখন মেরাজ শরীফে যায় আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, এই মেরাজে যাওয়ার আগে ওই মসজিদে একটা জামাতের সাথে নামাজ হয়েছিল। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী যখন আল্লাহর সাথে দেখা করতে যাবে, এই মেরাজে যাওয়ার আগে ওই মসজিদে জামাতের সাথে একটা নামাজ হয়েছিল। ওই মসজিদে আপনার মুসল্লি হিসাবে নামাজের কাতারে দাঁড়িয়েছিল কারা? হযরত নবী মূসা আলাইহিস সালাম নামাজের কাতারে, ঈসা নবী নামাজের কাতারে, ইব্রাহিম নবী আলাইহিস সালাম নামাজের কাতারে, হযরত নবী ইউনূস নবী নামাজের কাতারে, হযরত নবী ইসমাঈল নবী নামাজের কাতারে। এ যুবকেরা, এক কথায় আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, নামাজ হবে। কিন্তু এই মসজিদে আল্লাহ আমার আপনার নবীকে এনে হাজির করেছিল। ওই মসজিদে ইমামতির দায়িত্বটা কে করবে? আমার আল্লাহ আমাদের নবীকে ওই মসজিদে ওই জামাতের ইমামতির দায়িত্বটা আল্লাহ আমার নবীকে করে দিয়েছিল। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আমরা এখানে বসে বসে নবী 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 করছি। এ যুবকেরা, আমরা শুধু নবী 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 করছি যে না, নবী নবী করেছিল। হাদিস শরীফ খুললে দেখতে পাবে আমার নবী সাহাবারা তারা নবী 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 করেছিল, নবী নবী করেছিল। 4 ইমাম নবী নবী করেছিল। যত তরিকার ইমাম আছে তারাও নবী 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 করেছিল। এ নবী প্রেমিকেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর তিনিও নবী নবী করেছিল। আজমির শরীফের জমিনে শুয়ে আছে গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর নবী 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 করেছিল। কলিকাতার মানিক তলায় শুয়ে আছে হযরত সুফি ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নবী 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 করেছিল। ফুরফুরা পীর আবু বকর দাদা হুজুর নবী নবী করেছিল। তিনার 5 কলিজার টুকরা নবী নবী করেছিল। এ
নবী প্রেমিকেরা বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তিনিও নবী নবী করেছিল। আপনাদের বাপ দাদরা তারাও নবী 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 করেছিল। এই নবী নবী করলে কি পাওয়া যায়? নবী নবী করলে আল্লাহ দয়ার জান্নাত পাওয়া যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মেসকাত শরীফ বলে একটি হাদিস শরীফ আছে, নাম হলো মেসকাত শরীফ। আর এই মেসকাত শরীফ খুললে আপনারা দেখতে পাবেন একটা পাহাড়ের নাম, একটা পাহাড়ের নাম। মেসকাত শরীফ সাক্ষী দেয় একটা পাহাড়, সে পাহাড়টা নবী 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 করেছিল। নবী নবী করার কারণে পুরো পাহাড়টা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন, একটু জোরে হবে না? এই পৃথিবীর জমিনে অনেক পাহাড় আছে না? নাই পাহাড় নাই? অনেক পাহাড় আছে। আমার আল্লাহ পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে, লক্ষ্য করলে দেখবেন কোন জায়গায় আল্লাহ পাহাড় দিলেন, কোন জায়গায় জঙ্গল দিলেন, কোন জায়গায় মরুভূমি দিলেন, আবার কোন জায়গায় সমুদ্র দিলেন। তাই ধরে কি আল্লাহ পৃথিবীর জমিনটাকে কত সুন্দর করে সাজিয়েছে। কিন্তু আপনাদের জানাই এই পৃথিবীর জমিনে সারা পৃথিবীতে যত পাহাড় আছে, একটা পাহাড় পুরো পাহাড় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর ওই পাহাড়টার নাম মেসকাত শরীফের মধ্যে পাওয়া যায়। পাহাড়টা পুরো জান্নাতে যাওয়ার কারণ হলো পাহাড়টাও কিন্তু নবী নবী করেছিল। মেসকাত শরীফের মধ্যে পাওয়া যায়। পাহাড়টার নাম আপনাদের বলে যায়, নামটা মনে রাখবেন। যদি মনে করেন আসিম বিল্লাহ সিদ্দিকী ভাই পাহাড়টার নাম বললো, আমি বাড়িতে গিয়ে আলোচনা শোনার পরে বাড়িতে গিয়ে একবার আমি মোবাইলে সার্চ করে সেই পাহাড়টা আমি একবার দেখে নেব। অবশ্যই আপনি মোবাইলে সার্চ করলে আপনি পাহাড়টা আপনি অবশ্যই পাবেন। এবং আপনাদের পাশাপাশি বলে যায় ওই পাহাড়টা মোবাইলে দেখার পরে আল্লাহর দরবারে যদি আপনি শুকরিয়া আদায় করেন, এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ আপনার আমল নামায় নেকি লিখে দেন। জোরে বলুন, জোরে হবে না? পাহাড়টার নাম মেসকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। পাহাড়টার নাম বলা হচ্ছে ওহুদের পাহাড়। কি বলা হয়? ওহুদের পাহাড়, ওহুদের ময়দান বলা হয়, ওহুদের জমিন বলা হয়, আবার ওহুদের পাহাড় বলা হয়। ওই ময়দানে ওই জমিনে একটা লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য। আর মেসকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে আমার আপনার নবী বলছেন যে ওহুদ পাহাড় আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসে। আর আমার আপনার নবী আবার বলছেন আমি নবী ওহুদ পাহাড়টাকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। জোরে বলবেন না? আরো জোরে হবে না? এই পৃথিবীর জমিনে অনেক আল্লাহ পাহাড় দিয়েছেন, আছে না নাই? একটা পাহাড়ের নাম ওহুদের পাহাড়, নাম শুনলেন, পুরো পাহাড়টা জান্নাতে যাবে। আর একটা পাহাড় আছে পৃথিবীর জমিনে, যে পাহাড়টার নাম হচ্ছে গারে সুর। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় গারে সুর। ওই গারে সুর পাহাড়ে আমার আপনার নবী হজরতে আবু বকর হুজুর একটা গোয়ার ভেতরে আশ্রয় নিয়েছিল। যে এই ঘটনা আপনারা কম বেশি প্রত্যেকে ওলামা হজরতদের জবান থেকে শুনেছেন। ওই গোয়ার ভেতরে আবু বকর হুজুরের পায়ে একটা পাহাড়ি বিষাদর সাপ কামড়ে নিয়েছিল। এবং ওই গোয়ার ভেতরে আমার আপনার নবী ট্রিটমেন্ট করেছিলেন আবু বকর হুজুরের। কিভাবে ট্রিটমেন্ট? আল্লাহ রসুল নিজের জবান থেকে, মুখ মুবারক থেকে থুতু মুবারক, হাদিস শরীফ বলছে লালা মুবারক, থুতু মুবারক বার করে আমার নবী আবু বকর হুজুরের যে জায়গাটায় সাপ কামড়েছে ঠিক ওই জায়গায় নবী আমার থুতু অর্থাৎ লালা মুবারকটা লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরে সাপের বিষ কাল্লা পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? যে পাহাড়টার নাম হলো গারেসুর পাহাড়। পৃথিবীর জমিনে আবার একটা পাহাড় আছে, যে পাহাড়টাকে বলা হয় যে হেরা গুহা বলা হয়। হেরা গুহা পাহাড় আল্লাহর কোরআন শরীফ নাজিল হয়েছিল যে পাহাড়টার ওপরে। এবং আমার আপনার নবী ওই পাহাড়ের ওপরে গিয়ে ইবাদত করতেন আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি করার জন্য আমার নবী ইবাদত করতেন। পৃথিবীর জমিন আল্লাহ অনেক পাহাড় আল্লাহ দিয়েছে।
অনেক গুরুত্বপূর্ণ পাহাড় আছে। আর একটা পাহাড়ের নাম আপনাদের বলে যায়, আমার আল্লাহ তিনি নিজে পাহাড়টার নাম আল্লাহ তিনি নিজে বলেছেন। পাহাড়টার নাম কি নাম? পাহাড়টার নাম বলা হয় যে তুর পাহাড় বলা হয়। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, হযরতে নবী মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন। ওই তুর পাহাড়ের উপরে উঠে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু দেখা করার জন্য উঠেছিলেন, দেখা হয়নি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছিলেন কি, ওয়াকাল্লামান্নাহু মূসা তাকলিমা। নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হয়েছিল, কিন্তু দেখা হলো না। পাহাড়টার নাম হলো কি নাম? পাহাড়টার নাম হলো তুর পাহাড়। আল্লাহ তিনি নিজে পাহাড়টার নাম নিজে বলেছেন। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী নিজে ওই পাহাড়টা আমি নিজে ওপরে উঠেছিলাম, দেখে এসেছি। আল্লাহ নিয়ে গেছিলেন। সেই পাহাড়টা আজও আছে। মিশরের জমিন একটা দেশ নাম শুনেছেন মিশর, আছে না? মিশরের বুকে আজও পর্যন্ত পাহাড়টা আছে। যে মিশরের রাজধানীর নাম হলো কায়রো। কায়রো থেকে বেশ কয়েক ঘন্টা গাড়ি করে যাওয়ার পরে তুর পাহাড়ে ওখানে গিয়ে হাজির হয়েছিলাম। যে সে পাহাড়ের ওপরে আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, ওপরে উঠেছিলাম। যে নবী মূসা আলাইহিস সালাম যে জায়গাটায় বসে 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন, সেই জায়গাটা পাহাড়ের ওপরে আজও আছে। ওখানে মানুষজন গিয়ে দুরিকাত করে শুকরিয়া নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া চাইছে। কেন? আল্লাহ চাইলে নবী মূসা আলাইহিস সালামের ওসিলায় আপনার দোয়াকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয় যায়, আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কত সুন্দর করে আল্লাহ সাজিয়েছে। আল্লাহ কিছু জায়গায় পাহাড় দিলে, কিছু জায়গায় জঙ্গল দিলে, কিছু জায়গায় মরুভূমি দিলে, কিছু জায়গায় সমুদ্র দিল। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, সব আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ পৃথিবীর জমিনটাকে আল্লাহ সৃষ্টি করেছে। এ নবী প্রেমিকেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ সমুদ্র দিয়েছে, নদী দিয়েছে। একটা নদী পৃথিবীর জমিনে আছে, এমন একটা নদী যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী বলা হয়, জান্নাতি নদী বলা হয়, জান্নাতের নদী বলা হয়। অনেকে ইতিহাস আপনারা পড়েছে, নাম শুনে থাকতে পারে। ওই নদীটার নাম হলো নীল নদ নদী বলা হয়, নীল নদ নদী বলা হয়। এ নবী প্রেমিকেরা, যেমন পৃথিবীর জমিনে পাহাড় আছে, পুরো পাহাড় আল্লাহর জান্নাতে যাবে। এই পৃথিবীর জমিনে ঠিক তেমন নদীও আছে, যে নদীটাকে বলা হয় জান্নাতি নদী বলা হয়, জান্নাতের নদী বলা হয়। ওই নদীটার নাম নীল নদ নদী বলা হয়। ওই নদীটা হলো মিশরের জমিনে, দেশটার নাম হলো মিশর। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে একটা নবীকে পাঠিয়েছিল, যে নবীটার নাম হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছে? এ নবী প্রেমিকেরা, ইউসুফ নবীকে শতত ভাইরা জানে মারার জন্য একটা কুয়াতে ফেলে দিয়েছিল, কিন্তু আমার আল্লাহ ইউসুফ নবীকে ওই কুয়া থেকে তুলে মিশরে বাদশাহ করে দিয়েছিল। নবী মূসা আলাইহিস সালাম নাম শুনেছেন আপনারা? যে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে অনেক নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী আইয়ুব আলাইহিস সালাম, কি অনেক নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। নবী ইউনূস আলাইহিস সালাম, এক একজন নবীকে আল্লাহ এক এক রকম ভাবে পরীক্ষা নিয়েছিলেন। আর সেই পরীক্ষায় যখন পাস করেছিলেন নবী আলাইহিস সালামেরা, আমার আল্লাহ তিনি খুশি হয়ে গেছিলেন। জোরে বলো।
আল্লাহ পাক মনে রাখবেন, পৃথিবীর জমিনে মুমিন মুসলমানের ওপরও আল্লাহ পরীক্ষা করতে পারে, কি পারে না? সে পরীক্ষায় আপনাকে আমাকে পাস করতে হয়। যে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন, গোটা শরীর আল্লাহ ঘা দিয়েছিলেন। নবীটার নাম হলো হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম। যে আর আমি আপনি এখন যে দুদিন নামাজ পড়তে যাচ্ছি মসজিদে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি 5 দিন নামাজ ধরেছেন, মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি 1 মাস নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু হঠাৎ করে আপনার পরিবারের বা আপনার বাচ্চার কি আপনার বাচ্চার যে আপনার শরীর অসুস্থ, দেখা যাচ্ছে রোগ বেমার, আপনি চিন্তা করছেন আমি মসজিদে যাই নামাজ পড়ি, আমি তো নামাজ ছাড়ি না, আমার বাড়িতে এত আপনার বেমার এত রোগ কেন লেগে থাকে? কিন্তু আপনাদের বলে যাই, মুমিন মুসলমানের ওপরও, নামাজির ওপরে, রোজাদারের ওপরে, যে ইমানদার মুমিন মুসলমানের ওপরে আল্লাহর পরীক্ষা মাঝে মধ্যে হয়। আর সেই পরীক্ষায় যদি আপনিও পাস করতে পারেন, মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত নসিব হবে। জোরে বলুন, আরো জোরে হবে না? রোগ বেমার দেয় কে? আল্লাহ, তাই তো নাকি? যে রোগ বেমার দেয় আল্লাহ, আর আমার আল্লাহ আবার ঠিক করে দেওয়ার মালিক। কি ঠিক করতে পারে না? আল্লাহ ঠিক করে দিতে পারেন। যে কিন্তু আমার আল্লাহ যদি মনে করে আপনাদের গ্রামে পাড়ার মসজিদটা সব সময় মুসল্লি ভর্তি হয়ে থাকবে, আল্লাহ মনে করলে পারে, কি পারে না? যে আজকে আপনার কঠিন বেমার দেবে, কালকে আপনার বড় ছেলের বেমার দেবে আল্লাহ, তারপরের দিনে আবার আপনার হচ্ছে মেয়ের বেমার কঠিন বেমার দেবে, তারপরের দিনে আবার আপনার যে মেয়ের বাচ্চার কঠিন বেমার দেবে। এইভাবে একটা একটা যখন কঠিন বেমার দেবে না, অটোমেটিক আপনাকে দৌড়াতে হবে আল্লাহর ঘর মসজিদে, অটোমেটিক তখন মসজিদে গিয়ে পড়ে থাকতে হবে। যে আপনাদের জানাই, আমার আল্লাহ কিন্তু এইভাবে কিন্তু বান্দাকে মসজিদের দিকে ঠেলে নিয়ে যান না, তাই তো নাকি? যে আল্লাহ পাক চাইলে পুরো মসজিদ কিন্তু ভর্তি করে রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন যে আমি আপনি যদি যে আল্লাহর ঘর মসজিদে গিয়ে খোদাকে যদি সেজদা দিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানি ফেলে খোদার কাছে যদি দোয়া চাই, মনে রাখবেন আপনি সেজদা দিয়ে যে দোয়াটা চাইবেন, পীরের ঘরের বাচ্চা বলে যায় আমার আল্লাহ আপনার ওই সেজদাকে কবুল করে আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। একবার জোরে বলুন, জোরে হবে না? যে আমার আল্লাহ যে নামাজি রোজাদার এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ মাঝে মধ্যে পরীক্ষা নেন। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম নাম আপনারা শুনেছেন। নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন কিভাবে? আইয়ুব নবী আলাইহিস সালামের গোটা শরীরে আল্লাহ কি দিয়েছিলেন? ঘা। আর সেই ঘায়ে পোকা, এত পোকা হয়ে গেছে, নবী আইয়ুব আলাইহিস সালামের কাছের মানুষ যারা ছিলেন ওই সময় তারা সব পালিয়ে গিয়েছিল। এত ঘা, আর সেই ঘায়ে এত পোকা, কাছের মানুষ তারা সব চলে যাচ্ছে নবীকে ছেড়ে দিয়ে। যে এবার হচ্ছে কি, গ্রামের মানুষ, পাড়ার মানুষ নবীর শরীরে এত ঘা পোকা দেখে গ্রামের মানুষ, পাড়ার মানুষ নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। দেখেন আইয়ুব নবীর উপরে আল্লাহর পরীক্ষাটা কিভাবে হচ্ছে। দেখেন যে কাছের মানুষ চলে গেছে ছেড়ে দিয়ে, আর আইয়ুব নবী আলাইহিস সালামের গ্রামের মানুষ, পাড়ার মানুষ তারা যে আপনার পাশে থাকবে, তারাও পাশে নাই, তারাও কিন্তু আবার নবীকে গ্রাম থেকে পাড়া থেকে বার করিয়ে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। আর নবী আইয়ুব আলাইহিস সালাম ওই সময় করেছিলেন কি জানেন? একটা পাহাড়ের গুয়ার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। যে আর ওই গুয়ার ভেতরে বসে বসে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত কিন্তু তিনি ভুলে যাননি, তিনি ইবাদত কিন্তু করছে। আর নবীর বডিটাকে পোকাতে খেয়ে ঝাঁঝরা করে দিচ্ছে। যে এই পোকা খেতে 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 যখন নবী আইয়ুব আলাইহিস সালামের জবানের কাছে, মুখের কাছে যখন পোকাটা যখন চলে আসলো, ওই সময় নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটা
একটা কথা বলছেন, কি বলছেন? আল্লাহ আমি আইয়ুব এই জবানটা দিয়ে আল্লাহ আপনাকে আমি আল্লাহ আল্লাহ বলে ডাকি, আল্লাহ এই জবান দিয়ে আপনার তসবিহ পড়ি, আল্লাহ এই জবান দিয়ে আপনার গুণগান গাই, আল্লাহ এই জবান দিয়ে আল্লাহ আপনাকে আমি আল্লাহ 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 বলে ডাকি। আল্লাহ এই জবানটা যদি পোকাতে খেলে আল্লাহ আপনার গুণগান গাইবো কিভাবে, আপনার তসবিহ পড়বো কিভাবে? আল্লাহ এই জবান যদি পোকাতে খেলে আমি আইয়ুব আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো কিভাবে? আল্লাহ আপনি আমার এই জবানটাকে হেফাজত করুন, হেফাজত করুন, হেফাজত করুন। যে আমার আল্লাহ এই কথাটা শুনে, আইয়ুব আলাইহিস সালামের এই কথাটা শুনে আল্লাহ তো খুশি হয়ে গেছিলেন। খুশি হয়ে গিয়ে হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরটাকে সুস্থ করে ভালো করে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামান নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, এ নবী প্রেমিকেরা, আমার নবীর একটা হাদিস বলে দিয়ে যায়। আল্লাহ নবীর হাদিসটা একটু মনে রাখবে। এখানে আমার অনেক ভাই, অনেক চাচা এসে বসেছে, আমার মা বোনেরা আলোচনা শুনছে। আপনারা অনেকে কাজ কারবার করে, অনেকে ব্যবসা বিজনেস করে, অনেকে দোকান চালার, আবার অনেকে আপনারা জমিতে চাষাবাদ করে, আবার আমার মা বোনেরা তিনারা সংসারে কাজ করে। আপনি যাই কাজ করেন না কেন আমি আপনাদের জানিয়ে দিয়ে যাই, আমার নবীর এই হাদিসটা একটু মনে রাখবে, একটু মেনে চলবে, একটু আপনি মনে রাখবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানায়, আমার নবী বলে বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আল্লাহ নবী জানায় বাদিরু বিল আমাল কাবলা আন তামুত। আমার নবী পরিষ্কার জানায় তোমাদের মৃত্যু আসার আগে, তোমাদের মওত হওয়ার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও, ভালো কাজগুলো তাড়াতাড়ি করে করে নাও। এ নবী প্রেমিকেরা, আমরা অনেকে জানি নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো কাজ, দান খায়রাত করা ভালো, জিকির আজকার করা ভালো, গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানো ভালো। একজন কঠিন রোগ বেমারের মধ্যে পড়েছে, শরীর অসুস্থ, আপনার পাশের বাড়িতে তাকে নিয়ে হসপিটাল নার্সিংহোমে গেছে, এটাও ভালো ভালো। কিন্তু মনে রাখবে আজ আপনারা কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেল তৈরি করেছে এবং আপনারা এসে বসেছে, এটাও হলো ভালো 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 কাজ। এ নবী প্রেমিকেরা, আয়ামা নবীর উম্মত উম্মতিরা, তবে আপনাদের জানিয়ে দিয়ে যায় আজ আপনারা এই কোরআনী প্যান্ডেল, কোরআনী মাহফিলে এসে বসে এখানে উলামা হযরতদের জবান থেকে আলোচনা শোনার পরে আপনার মনটা যদি একটু দোলা খায়, একটু নরম হয়ে যায়, মনে রাখবে এর ওসিলায় আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ পরিবর্তন করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে। জোরে হবে না? আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন বাদেরু বিল আমাল কাবলা আন তামুত। নবী বলছেন তোমাদের মৃত্যু আসার আগে যত তাড়াতাড়ি পারো ভালো কাজগুলো করো। আজকে আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এমন একটা জায়গায় এসে বসেছেন আপনার দ্বারাই গুনাহ হচ্ছে, আপনার আমার দ্বারাই গুনাহ হচ্ছে, বলা যাবে কি এখানে বসে? যে বুকে হাত দিয়ে আমি আপনি বলতে পারবো এটা, যে আজকে এখানে এসে বসেছি, এই মাহফিলে এসে বসেছি, আমার আপনার দ্বারাই এখন নেকির কাজ, সওয়াবের কাজ হচ্ছে। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? যে এখানে বসলে
মনে রাখবেন হাতের গোনা একটা গোনা আছে, হাতের গোনা, পায়ের গোনা আছে একটা পায়ের গোনা, মুখের গোনা, চোখের গোনা, যে যাকে বলা হয় সাগিরা, অর্থাৎ ছোট ছোট গোনাকে আল্লাহ এখানে বসার উসিলায় এমনি মাফ করে দেয়। জোরে বলুন, আরো জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানায় যে আজ আপনারা এখানে এসে বসেছেন, মনে রাখবেন এটাও কিন্তু একটা ভালো কাজ। বছরে একটা দিন আমার গ্রামবাসী ভাইয়েরা মিলে, কমিটির ছেলেরা অনেক কষ্ট মেহনত করে আপনারা করেন। মনে রাখবেন কিছু হোক আর নাই হোক, মনে রাখবেন এটা কি আপনার আব্বা, আপনার আম্মা, আপনার ভাই বোন, স্বামী স্ত্রীর যারা কবরবাসী হয়ে গেছে তারা আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠাবে। মনে রাখবেন আল্লাহ চাইলে আজকে আখিরি দোয়া মোনাজাতের সময় আমরা প্রত্যেকেই আপনারা হাত তুলবেন। আল্লাহ চাইলে আপনাদের হাতকে কবুল করে এই গ্রামে এই পাড়ার কোনো ব্যক্তি যদি কবরে আযাব হয়, আল্লাহ চাইলে হাত তোলার ওসিলায় ওই ব্যক্তির কবরের আযাবকে এই মাহফিলের ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আজ আমরা এমন একটা মাহফিল, এমন একটা জায়গায় এসে বসেছি, আল্লাহ রসুল জানার রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতের বাগান। এ যুবকেরা, দুনিয়া জমিনে এরকম বেহেশতের বাগান বিভিন্ন গ্রামে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন এলাকায় এরকম বেহেশতের বাগান হয়ে থাকে। আপনারা অনেকে গিয়ে আপনারা বসে আলোচনা শোনেন। এ নবী প্রেমিকেরা, আমি আসিম বিল্লাহ যদি জানতে চাই দুনিয়া জমিনে এরকম বেহেশতের বাগান ছাড়া আর অন্য কোন রকম বেহেশতের বাগান আছে কিনা, আমি আসিম বিল্লাহ জানি আপনারা বিভিন্ন রকম উত্তর আপনারা দেবে। কিন্তু হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী রওজা মোবারক, আল্লাহ রসুলের রওজা মোবারক হলো মদিনা শরীফে। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী রওজা মোবারক শরীফ থেকে নিয়ে আমার আপনার নবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে, নামাজ পড়াতে, ওই মসজিদটার নাম হলো মসজিদুল নববী। এ নবী প্রেমিকেরা, আল্লাহ রসুলের রওজা মোবারক থেকে নিয়ে আমার নবী যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে, নামাজ পড়াতে, এই স্থানটাকে বলা হয়, এই জায়গাটাকে বলা হয় ইমামতি করার জায়গা থেকে নিয়ে রওজা মোবারক পর্যন্ত মাঝখানে যতটুকু জায়গা, ওই জায়গাটাকে বলা হয় দুনিয়ার একটা জান্নাতের টুকরা। জোরে হবে না সুবহানাল্লাহ? দুনিয়ার একটা জান্নাতের টুকরা বলা হচ্ছে ওই স্থান, ওই জায়গাটাকে। ওখানে গিয়ে যদি আপনি চুপ করেও যদি বসে থাকেন, যে ওখান থেকে উঠে যখন চলে যাবেন, আল্লাহ আপনার জীবনী জিন্দেগির গুনার খাতাকে আল্লাহ মাফ করে দেয়। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছে আলোচনা করছিলাম হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে অনেক নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে একজন নবী ছিলেন যিনার নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আমার আল্লাহ তিনাকে ওই কুয়া থেকে তুলেছিলেন, তুলে আল্লাহ
মিশরের বাদশা আল্লাহ করে দিয়েছিলেন। কিন্তু আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলুন, এই ইউসুফ নবী আলাইহিস সালামের কথা, এই ঘটনাটা আপনারা একবার নয় বহুবার আপনারা শুনেছেন। আমি কিন্তু ঘটনা আপনাদের কাছে বলছি না, আপনারা অনেকবার শুনেছেন। ইউসুফ নবী কুয়াতে পড়ে গিয়েছিলেন, কিভাবে কুয়াতে ফেলা হয়েছিল, যে অনেক বড় ঘটনা। আমি সেদিকে যাচ্ছি না, আপনাদের জাস্ট একটু বোঝানোর জন্য আমি এখানে একটু আসলাম যে ইউসুফ নবীকে আল্লাহ মিশরের বাদশা করেছিলেন, কিন্তু ইউসুফ নবী ইন্তেকাল করেছিলেন, দেশটার নাম হলো মিশর। ইন্তেকাল করলেন কোথায়? ইন্তেকালও করলেন মিশরের জমিনে। কিন্তু ইন্তেকালের পরে দেখতে পাওয়া যায় মিশরের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হয়ে গেল, যে হুজুরের লাশ মোবারক তখনও কিন্তু পৃথিবীর জমিনের ওপরে ইউসুফ নবীর যে জানাজার নামাজও তখনও হয়নি, যে আপনার ইউসুফ নবী তিনার লাশ মোবারক পৃথিবীর জমিনে, কিন্তু এলাকার মানুষদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা ঝামেলা শুরু হলো। ইউসুফ নবীর লাশ মোবারক পৃথিবীর জমিনে মিশরের মানুষের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা হচ্ছে কি নিয়ে? কেউ বলে ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে, আবার কেউ বলে না ইউসুফ নবীর কবর মোবারক এখানে হবে। এক কথায় আপনাদের বোঝানোর জন্য যদি বলি, কেউ বলে আমার গ্রামে হবে, আবার কেউ বলে না আমার গ্রামে হবে, আবার কেউ বলে না আমার পাড়ায় হবে, আবার কেউ বলে না আমার পাড়ায় হবে। ইউসুফ নবীর যে আপনার লাশ মোবারক দাফন করা হবে, অর্থাৎ কবর মোবারক হবে কোথায়, এই নিয়ে যখন মিশরের জমিন একটা দ্বন্দ্ব ঝামেলা যখন দেখা দিল, ওই সময় সমস্ত মিশরের মানুষেরা তিনারা বসে একটা আলোচনা করলো। কি আলোচনা? তাহলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে আমরা, হুজুরকে আমরা নীল নদ, যে নদীটাকে বলছিলাম জান্নাতের নদী, যে নদীটাকে বলছিলাম যে আপনার জান্নাতের নদী, জান্নাতি নদী বলা হয়, যে ওই নীল নদ নদীতে মিশরের মানুষ আলোচনা করলো, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হবে। এই নীল নদে দাফন করা হবে, তার কারণ একটা কি আপনাদের একটু বললে নিশ্চয়ই বুঝতে পারবেন। যে আপনার মিশর এমন একটা দেশ, ওই মিশরের যত বড় বড় কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ, যা কিছু সব ওই নীল নদের পানিকে নিয়ে সবকিছু মিশরের কারবার, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যা কিছু করে সব ওই নীল নদের পানিকে নিয়ে। আপনাদের কাছে যদি জানতে চাই, নিশ্চয়ই আপনারা উত্তর দেবেন, আপনাদের এলাকার আশপাশে কি কোনো চাষবাস হয়? চাষ হয় না? আগে হতো মাশাআল্লাহ খুব, তাই তো নাকি? আর এখন হয়ে গেছে কলকাতা, তাই তো নাকি? কলকাতা পড়ছে তো নাকি? হ্যাঁ, এখন হয়ে গেছে কলকাতা, তাই তো নাকি? নিউ টাউন, যে সেই হিসাবে এখন আর হচ্ছে চাষবাস আর দেখা যায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, তাই তো নাকি? আল্লাহ করে শুধু বিল্ডিং। যাই হোক, হ্যাঁ, আল্লাহ পাক যে আল্লাহ পাক সবই পারে না, কিন্তু আপনাদের চাষবাস এখন যদি নাও থাকে, অভিজ্ঞতাটা কিন্তু আছে, জানা আছে। আচ্ছা আপনারা বলুন তো দেখি, চাষবাস করতে গেলে জমিতে কি পানি লাগে? পানি লাগে না? আপনি আলু চাষ করবেন, পানি লাগে। ধান চাষ করবেন, পানি লাগে, লাগে না? পানি দিতে হয়। আপনি সবজি চাষ করবেন, সেখানে পানি দিতে হয়। যে তাহলে জমিতে চাষাবাদ করতে গেলে পানি লাগে। আচ্ছা আপনারা বলুন, যদি এলাকায় কিছু গাছ বসান, সেই গাছের গোড়ায় পানি লাগে কি? সেখানেও পানি দিতে হয়, গাছের গোড়ায় পানি লাগে। যে আচ্ছা আপনারা বলুন, একটা বিজনেস বা ব্যবসা যদি আপনি করেন, যে আপনার সেই বিজনেস ব্যবসা তো লক্ষ্য করে দেখবেন সেখানেও কিন্তু পানি লাগে। একটা যদি হোটেল যদি আপনি করেন, হোটেলে পানি লাগে না? সেখানেও পানি লাগে। আমি এগুলো বলছি তার কারণ হলো একটু বোঝানোর জন্য, আপনি যাই কিছু করেন না কেন, আমার আল্লাহ পানিকে আল্লাহ এত নিয়ামত করেছেন যে পানি কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু পানি কিন্তু লাগে। লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে, কিন্তু আপনাদের জানাই মিশর, যে মিশরের যা কিছু কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, যা কিছু চাষাবাদ সব ওই নীল নদের পানিকে নিয়ে। মিশরের যদি নীল নদটা যদি শুকিয়ে যায়,
ইতিহাস সাক্ষী হয়ে থাকবে মিশরের একটা বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়ে যাবে নীল নদের পানি যদি শুকিয়ে যায়। যে তাই মিশরের মানুষ তারা আলোচনা করলে এক কাজ করা যাক, ইউসুফ নবীকে নীল নদে দাফন করা হোক। আল্লাহ চাইলে ইউসুফ নবীর ওসিলায় এই নীল নদের পানিকে আল্লাহ আরো বরকতময় করবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? মিশরের মানুষেরা ইউসুফ নবীকে নীল নদে দাফন করেছিলেন, কিন্তু আপনাদের একটু বলে যাই যে ইতিহাস সাক্ষী দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় বহু বছর পরে ইউসুফ নবীকে আবার ওই নীল নদ থেকে আবার একজন নবী তিনি তুলেছিলেন ইউসুফ নবীকে। আল্লাহু আকবার। ইউসুফ নবীকে ওই নীল নদ থেকে আবার একজন নবী তুলেছিলেন, তুলে অন্য একটা দেশে নিয়ে গিয়ে দাফন করেছিলেন। নবীটার নাম হযরতে নবী মূসা আলাইহিস সালাম। হযরতে নবী মূসা আলাইহিস সালাম ইউসুফ নবীকে ওই নীল নদ থেকে তুলে আর একটা দেশে নিয়ে চলে গেল। মিশর থেকে নিয়ে চলে গেল কোথায়? প্যালেস্তাইন, অর্থাৎ ফিলিস্তিন নাম আপনারা শুনেছেন, যেখানে মুসলমানদের বোম দিয়ে, গুলি দিয়ে, বারুদ দিয়ে, রকেটের হামলা করে হাজার হাজার মুসলমানকে শহীদ করে দিচ্ছে। যে আল্লাহর ঘর মসজিদকে শুধু দখল করার জন্য, মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা, কিন্তু প্যালেস্তাইনের মুসলমান তারা মনে করলে ইসরায়েল ইহুদির কাছে তারা মাথা নত করে দিত, কিন্তু মাথা নত করেননি। ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতা, আল্লাহু আকবার। যে আপনার প্যালেস্তাইনের মুসলমান তারা শুধু তাদের শরীরের রক্ত নয়, জীবন দিও আল্লাহর ঘর মসজিদকে তারা হেফাজত করছে। একবার জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমরা তাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাদের উপরে আসমানি মাদত করুক, আল্লাহ তাদের সাহায্য করুক, এই দোয়া চাই। তবে আমি আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, ওই মসজিদুল আল আকসার আশেপাশে শুধু ইউসুফ নবীর কবর মোবারক আছে যে না, মসজিদুল আল আকসার আশেপাশে একটা নাই, দুটো নাই, 70 জন, কিছু কম বেশি 70 জন নবী আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। জোরে বলুন।